মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার খবরটি সারা পৃথিবীতে একটি শক ওয়েভ ছড়িয়ে দিয়েছে। হামলাটি সংঘটিত হয় একটি ডিনারে, যেটা হোস্ট করা হয়েছিল হোয়াইট হাউস যারা করেসপন্ডেন্ট আছেন তাদের সম্মানার্থে। তো গুলিবর্ষণকারীকে বলা হচ্ছে একজন টম কোল বলে একজনকে বলা হচ্ছে। উনি মানে এখন পর্যন্ত যা খবর পেয়েছে, একটা সময় এটা রেকর্ড করা হচ্ছে। তো সেই লোক এক ক্যালিফোর্নিয়ান লোক, তাকে হেভিলি আর্ম মানে ভারী অস্ত্রে সজ্জিত বা সুসজ্জিত অবস্থায় সে গুলি করে এবং একজন তার যে সিকিউরিটি পার্সোনাল বা তাদের যে সিক্রেট সার্ভিসের একজন সদস্য গুলিবিদ্ধ হন। তো এরকম এটা একটা ম্যাসিভ সিকিউরিটি ব্রিচ হয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিকিউর করেন তার যে সিকিউরিটি অ্যাপারেটাস আছে, তারা তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান, কিন্তু এটা কি বলবো 19-20-এর একটা ঘটনা ঘটে যায়। আপনাদের স্মরণ থাকবে যে ওনার ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় কিন্তু ওনার উপরে একটি গুলি বর্ষণ হয়েছিল এবং এটাতে উনি আহত হয়েছিলেন, সামান্য আহত, কানে গ্রেস করে ঘেসে চলে গেছিল বলে। সেটিও কয়েক ইঞ্চি এদিক সেদিক হলে কিছু হয়ে যেতে পারত। তো এটা তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না। সম্পূর্ণ প্রেসিডেন্টের সম্পূর্ণ নিরাপত্তা প্রোটোকল ভেদ করে, বা অন্তত ভেদ না করতে পারলেও তার কাছাকাছি পর্যন্ত গিয়ে গুলি ছোড়া হয়। এটা আমেরিকান কি বলবো সব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টকে রক্ষার ব্যাপারে এক ধরনের ব্যর্থতায় প্রকাশ পায়। গুলি করলো কারা? এই ক্যালিফোর্নিয়ান ভদ্রলোক বলা এখন কি বলা উচিত, একজন নাগরিক গুলি করলেন। এখন আমেরিকায় কোনো এরকম কারণ লাগে না। এর আগে এরকম ঘটনা, ইমিডিয়েট আগে এরকম ঘটনা ঘটেছিল 80-র দশকে। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উপরে হামলা করেছিল হিংকলে বলে এক ভদ্রলোক। তিনি একটি প্রেমজনিত ব্যাপারে তার প্রেমিকা অভিনেত্রী জোডি ফস্টারের দৃষ্টি আকর্ষণের জন্য নাকি হামলা করেছিলেন। এই লোক ছাড়া পেয়ে গেছে, দীর্ঘদিন কারাবাসে থাকার পরে ছাড়া পেয়ে গেছে এবং রোনাল্ড রিগান গুরুতর আহত হয়েছে। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা কারণে মানুষজনের ভিতরে ক্ষোভ রয়েছে। আমি আসলে ঘটনাটি শোনার পরে এক ধরনের আশা করছিলাম যে এই আক্রমণকারী যেন মুসলিম সম্প্রদায়ের কেউ না হন। তাহলে ইসলামোফোব, যেটা আমেরিকায় ক্রমবর্ধমান একটি অংশের ভেতরে দেখা যাচ্ছে, সেটির একটা ভয়ানক বহিঃপ্রকাশ ঘটতে পারত। সেরকমটি হয় নাই। এটা মানে একটা খারাপ সিচুয়েশনের ভিতরে কখন কোনো হামলার একজন নির্বাচিত প্রেসিডেন্টের উপরে সে তার যতই দোষত্রুটি থাকুক না কেন, হামলাটাকে আমরা সমর্থন করতে পারি না। তো তার সিকিউরিটিটাকে আরো টাইটেন করা দরকার বলে মনে হচ্ছে। এখন এটাকে আবার বিভিন্নভাবে ইরানের যুদ্ধের ব্যাপারে সাথে জড়িত করা হবে কিনা, ইরানকে এখানে আনা হবে কিনা, সেটা দেখার অপেক্ষায় আছে। এখন পর্যন্ত এরকম হয় নাই। যা বলা হচ্ছে যে এটা একটি একক ব্যক্তির অ্যাটাক ছিল, এটা কোঅর্ডিনেটেড কিছু ছিল না। এটাকে নিরাপত্তার পরিভাষায় বলা হয় লোন উলফ অ্যাটাক, একটা একা নেকড়ে আক্রমণ করেছে। তো এরকম একটি ঘটনা ঘটেছে এবং আমেরিকা এটার ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়, এটা আস্তে আস্তে আরো প্রকট হয়ে উঠবে বা আরো আরো প্রকাশিত হতে থাকবে। সময় আপনারা যখন এটা ভিডিওটি দেখবেন তখন হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমেরিকায় ব্যাপার হচ্ছে যে চারজন প্রেসিডেন্ট আমেরিকান, ওনারা নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন না, নিহত হয়েছেন। গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। 1865 সালে আব্রাহাম লিঙ্কনের কথা জানেন। তারপরে জেমস গারফিল্ড কে হত্যা করা হয়। তারপরে উইলিয়াম ম্যাকেনলিকে হত্যা করা হয় প্রেসিডেন্ট। এবং এই রোনাল্ড রিগান তো নিহত হননি, কিন্তু তার উপরে গুলি বর্ষণ করা হয় সিকিউরিটি ব্রিচ। তার ভেতরে এই চারজন যে বললাম, তার ভেতরে
আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি, 1963 সালে ওনাকে হত্যা করা হয়, চতুর্থ যিনি, এবং এখন পর্যন্ত থ্যাঙ্কফুলি সর্বশেষ প্রেসিডেন্ট যিনি গুলিতে নিহত হয়েছে। তাদের হত্যাকাণ্ড নিয়ে রহস্য এখনো পুরোপুরি নিরসন হয় নাই। অসংখ্য থিওরি রয়েছে আব্রাহাম লিঙ্কন নিয়ে। তারপরেও কিছুটা ঐক্যমত্যে আসা গেছে যে এই ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু জন এফ কেনেডির হত্যা নিয়ে তার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জনসন এবং ইভেন সিআইএ এবং মব, মানে মাফিয়া, যেটা মব তো এখন বাংলাদেশে যে মিনিং সেই মব না, এটা হচ্ছে যে মাফিয়াকে বলা হতো, আমেরিকান যে মাফিয়া বা ক্রাইম সিন্ডিকেট, তারা হত্যা করেছেন। এবং এটাও এখানে জানিয়ে রাখছি, বা আপনারা অনেকে জানেনও হয়তো, তার ভাই টেড কেনেডিকেও হত্যা করা হয়। মানে জন এফ কেনেডির ভাই, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার ভাইয়ের প্রেসিডেন্সি চলাকালীন সময় উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো তাকে হত্যা করা হয়। কেনেডি পরিবার এক ধরনের, অনেকে বলে থাকেন অভিশপ্ত পরিবার, তাদের অনেকেই বিভিন্ন নানা ঘটনায় মারা গেছেন। জন এফ কেনেডির ছেলে, উনিও কিন্তু একটি প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং এটা নিয়েও অনেক রকম থিওরি ছিল বা আছে। তো এই ঘটনাটার পরে দেখার আরো বিষয় রয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর রিয়াকশন কিভাবে করে। উনি অনেক রকম কথাবার্তা এসেছিল, উনি যখন তার কান ঘেঁষে চলে গেল, তারপরে উনি অনেক রকম কথা বলেছিলেন, অনেক রকম ষড়যন্ত্র উনি দেখেছিলেন, এবং ওনার যা দেখা যাচ্ছে উনি খুবই আনপ্রেডিক্টেবল, শুধু নয়, একটু এক্সেন্ট্রিক ধরনের চরিত্র। তো উনি এই হামলাটাকে কিভাবে নেবেন, এটা আমাদের দেখার অপেক্ষা করতে হবে। এই এবং উনি আশেপাশে উনি সারাউন্ডেড বাই খুবই হকিশ কিছু এলিমেন্টস দ্বারা, যার ভেতরে তার সান ইন ল আছেন, এবং যে তাদের যে নিরাপত্তার দায়িত্বে আছেন, যে প্রতিরক্ষার যে দায়িত্বে আছেন, এই ভদ্রলোকের এনারা খুবই, এবং এছাড়াও এই তুলসী গ্যাবার্ড, হ্যাঁ, কাশ প্যাটেল, এরা তো এক ধরনের কিচেন ক্যাবিনেটের পার্ট। তারাও তাদের হকিশ টেন্ডেন্সি, তাদের চরমপন্থী ভাবভঙ্গির জন্য ওনারা খ্যাত। কুখ্যাত শব্দটা ব্যবহার করছি না সচেতনভাবে, মানে তাদেরকে এভাবে পরিচিত করা হয়, এবং তারা কিভাবে ন্যারেটিভটা বিল্ড করবেন। এখন তো আমরা জানেন, আমরা একটা পোস্ট ট্রুথ, সত্য পরবর্তী যুগে আমরা বসবাস করছি। তো সেখানে এই এই এখন একটা ন্যারেটিভ বিল্ডিং এর যুগ, এটা রিপোর্টের যুগ নয়। সাংবাদিকতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরকার বা এস্টাবলিশমেন্ট, বিরোধী দল, সবাই এক ধরনের ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য চালাচ্ছে। ওনার বিরোধীরাও ন্যারেটিভ বিল্ডিং করবেন, যে আপনারা জানেন যে সামনেই এবার বছরের শেষের দিকে আছে তাদের, কি বলে ওটাকে, মিড টার্ম পোল, মধ্যবর্তী পোল, মানে সিনেট এবং কংগ্রেসের ভিতরে পোল হবে, সেখানে দুটোতেই এগিয়ে আছে ট্রাম্প। তো এখানে যদি সমূহ সম্ভাবনা যে ফ্লোর ক্রসিংও হয়েছে, এবং সমূহ সম্ভাবনা হচ্ছে যে রিপাবলিকানরা তাদের মেজরিটি হারাতে যাচ্ছে, এবং তারপরে কি একটা ইমপিচমেন্টের দিকে যাবেন কিনা তারা প্রেসিডেন্টকে, বিরোধী পক্ষ এবং ইন্ডিপেন্ডেন্টরা মিলে একসাথে, সেটাও দেখার বিষয় আছে। ট্রাম্প সম্পর্কে সারা পৃথিবীতে এক ধরনের আছে, কি বলবো, খুব খুব সফট ওয়েতে বলতে গেলেও একটা রিজার্ভেশন আছে। তো এবং একটি কথা মিস করে গিয়েছি, তা বিগ বিজনেসেরও তার সাথে একটা খুব ঘনিষ্ঠতা রয়েছে। এপস্টিন ফাইলস এর কথা আপনারা জানেন, যে এখানে
এটাকে অনেকে বলে থাকে যে এটাকে এড়ানোর জন্য ইসরায়েলি সহায়তা নিয়ে উনি ইরান যুদ্ধটা বাধা দেন। অনেকটাই আনপ্রভোক একটা আলোচনা চলছিল, এর ভিতরে উনি মানে রেজিম চেঞ্জের কথা ইসরায়েলি বেশি বলছে, এবং ইয়ের কথা, এবং এর ভিতরে আবার লেবাননে নাকি আমেরিকা আক্রমণ শুরু করে। সো ওদিকে ইরানও একটা অনড় অবস্থান নিয়ে নিয়েছে, আমরা আক্রান্ত দেশ, তারা দে আর দ্য ভিকটিমস, এবং তারা বলছেন যে আমরা আমাদের শর্তেই আমরা যে কোনো যুদ্ধ বন্ধ বা সিজ ফায়ার সবে আমাদের শর্তে হবে। তো এই রকম একটা প্রেক্ষিতে এবং জ্বালানি সংকট, নানাবিধ সংকট, ইউক্রেনের সমস্যা সমাধান হয়নি, এর ভেতরে ট্রাম্পের উপরে হামলা একটা ইঙ্গিত করে যে সামথিং ইজ রটেন এই ওয়াশিংটনের আশেপাশে। এবং এগুলো এইসব ঘটনা কি ন্যারেটিভ বিল্ডিং এর ক্ষেত্রে যে ব্যবহৃত হচ্ছে না, বা এই কথাটা আমরা একদম উড়িয়ে দিতে পারি না। এগুলোকে অনেকে কনস্পিরেসি থিওরিস্টরা অলরেডি বলা শুরু করেছেন এটা স্টেজ ড্রামা। আমরা সেটা মনে করি না, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। যদিও হামলাটি দুঃখজনক, এটাও সত্য যে ট্রাম্পের উপরে আমেরিকার ভেতরেই একটা প্রবল ক্ষোভ বিরাজমান। যেমন উনি আশেপাশে আমেরিকা একটা চরমপন্থী, এবং আমেরিকাকে ট্রাম্পের আমলে যতটা ডিভাইসিভ, যতটা বিভক্ত দেখা যাচ্ছে, আমরা মনে হয় না যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মানে দুই যুদ্ধ পরবর্তী সেই আমেরিকান সিভিল ওয়ারের পরে এইরকম ভয়াবহ একটা বিভক্ত সমাজ এই ট্রাম্পের সময় দেখছে, এবং এই জন্য ট্রাম্পকেই দায়ী করেন বেশিরভাগ বিশেষজ্ঞ, যে একটি খুবই মানে একটা বাইপোলার সোসাইটি হয়ে গেছে, টু পোলস অ্যাপার্ট হয়ে গেছে, এবং আমেরিকা তার বন্ধুদের, বিদেশি বন্ধুদেরও হারাচ্ছে নিয়মিত ভিত্তিতে। স্পেন ন্যাটোর ঘটনা আপনারা জানেন, স্পেনকে বলছে ন্যাটোর থেকে বের করে দেবো, যেটা রাইট তার নাই, মানে ট্রাম্পের নাই। স্পেন বলছে আমরা নিজেরাই বেরিয়ে যাবো, এরকম কথাবার্তা হচ্ছে। ফ্রান্স, জার্মানি, এভরি কান্ট্রি, ইভেন তাদের চিরকালীন মিত্র এই গ্রেট ব্রিটেন, তারাও তাদের সব কর্মকাণ্ডে তাদের সাথে সহযোগিতা করছে না, এবং তাদের অ্যান্টিসেমেটিক যে রেটরিকটা ব্যবহার করছে ইসরায়েল এবং আমেরিকা, এটারও তার বাইট হারিয়ে ফেলছে। কোনটাকে আপনি অ্যান্টিসেমেটিক বলবেন? এটা নিয়ে প্রশ্ন উঠছে। ইহুদি বিদ্বেষ আর জায়নিজমের বিরোধিতা করা এক কিনা, এটাও আসছে। আবার এটাও একটা ইয়ে হতে পারে, একটা থিওরি আছে অবশ্য, এটাকে কনস্পিরেসি থিওরি বলবো না, আরেকটা আর কি বলবো সেটা জানি না আমি, যে ইসরায়েলি হয়তো ঘটনাটা ঘটাতে পারে, এরকম কথাবার্তাও বাতাসে ভাসছে। এটাকে আমার কাছে এটা খুব একটা ওয়েট ক্যারি করে না, এই ধরনের বক্তব্য। ইসরায়েল এরকম রিস্ক এই মুহূর্তে নেবে এরকমটি মনে হয় না আর কি, মানে কিছুই নিশ্চিত করে বলা যায় না। ট্রাম্পের সময়কালে এটা এই একটা বিষয়ে মানে আপনি কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারছেন না, কখনোই নিশ্চিত করে বলাটা কঠিন। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে কি যে মানে এই যে ম্যাট্রিক্স যে সিনেমা হয়েছিল, মানে কোনটা যে আসল, কোনটা যে বানানো, কোনটা যে একেবারে বানোয়াট, কোনো কিছুতেই আমরা ইয়ে করতে পারছি না। আমাদের সামনে যেসব প্রমাণ আসছে, এগুলো কতটা নির্ভর করা যেতে পারে, কারণ ইভেন মিডিয়াকে উপরে আমেরিকাতে কখনোই এতটা বিধিনিষেধ বা ইয়ে ছিল না, বা মিডিয়ার উপরে কন্ট্রোল, প্রেসিডেন্সিয়াল কন্ট্রোল এরকম ছিল না। এরকম আমরা ইন্ডিয়াতেও ছিল না, ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি এখন, মানে কয়েক বছর ধরে, আর ট্রাম্পের সময় আমরা দেখতে পাচ্ছি যে এরকম। এবং আমেরিকার অনেকেই তো রিগ্রেট করছেন তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন। এটা তো তারপরেও মানে তো বলতে হয় যে তাকে গুলি, বা যদি উনি টার্গেট হয়ে থাকেন, অ্যাপারেন্টলি উনি টার্গেট ছিলেন, এইটা তো সমাধান নয়। তাকে সরানোর আরো পথ আছে, যদি সরানোর প্রয়োজন মনে করেন আমেরিকান নাগরিক। আলটিমেটলি আমেরিকান পিপল উইল ডিসাইড। ধন্যবাদ।